লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10 এর ইংলিশে যে রায়মার্টিন বই রয়েছে তার 122 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আজকে দেখো আজকে যে ভয়েসে যে এক্সারসাইজগুলো রয়েছে টেন্সেস এগুলো কিন্তু করানো হবে। তো দেখো এটা দেখো রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং এগুলোকে কিন্তু ভয়েস চেঞ্জ কীভাবে করবে দেখো। প্রথমে এগুলোকে করার জন্য প্রথমে কী করবে, প্রথমে অবজেক্টটাকে লিখতে হবে, তারপরে অ্যামিজার একটা বসবে তিনটার মধ্যে একটা, এবং তারপরে ভয়েস চেঞ্জ মানে কি ভার্বের থার্ড ফর্ম সবসময় V3 প্লাস একটা বাই বসবে এবং তারপরে সাবজেক্ট। তো একই নিয়মে কিন্তু এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সে যে রয়েছে সেগুলো কিন্তু হবে। তো দেখো 1 নম্বর দেখো রাজীব রাইটস এ লেটার, অর্থাৎ রাজীব একটা চিঠি লেখে। তো অবজেক্ট কোনটা এখানে, এ লেটার, তার এ লেটার ইজ, তারপরে একটা অ্যামিজার বসবে তাহলে ইজ বসবে এখানে, তারপরে V3 রিটেন, তারপরে একটা বাই বসবে দেখো বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে রাজীব। একইভাবে দেখো আই লাইক সফট টয়েজ, অর্থাৎ আমি পছন্দ করি সফট টয়েজ, অর্থাৎ কি এখানে অবজেক্ট কোনটা, সফট টয়েজ, তাহলে কী হবে সফট টয়েজটা অবজেক্ট। তারপরে কি বসবে, এটা দেখো বহুবচন রয়েছে তাহলে আর বসবে আর, এবং ভার্ব রয়েছে লাইক, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় সব সময় কী হয় V3 হয়, তাহলে এটা হয়ে যাবে লাইক। তারপরে একটা বাই বসবে দেখো বাই, তারপরে সাবজেক্টটা এখানে হয়ে যাবে, আইটা হয়ে যাবে মি। এরপরে দেখো 3 নাম্বার দেখো টিয়া হেল্পস মাদার, অর্থাৎ টিয়া হেল্পস মাদার, তাহলে কী হবে মাদারটা এখানে অবজেক্ট হবে, তাহলে অবজেক্টটাকে প্রথমে লিখব, তারপরে কি বসবে ইজ, তারপরে ভার্বের সবসময় থার্ড ফর্ম, তাহলে হেল্প বাই, তাহলে দেখো হেল্প বাই টিয়া। এরপরে দেখো 4 নাম্বারটা দেখো আই রিড দ্য নিউজ পেপার ডেলি, তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য নিউজ পেপার, তাহলে নিউজ পেপারটা আগে বসবে। তারপরে এটা দেখো সিঙ্গুলার, তাহলে ইজ বসবে এবং ভার্বের থার্ড ফর্ম হয় সবসময় ভয়েস চেঞ্জে, তাহলে রিড দ্য রিডেই থাকবে, রিড ডেলি, এবং ডেলিটা মাঝখানে লিখতে পারো লাস্টেও লিখতে পারো ডেলি। তারপরে একটা বাই বসবে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে আয়ের জায়গায় সবসময় কী বসে মি। এরপরে দেখো 6 নম্বর দেখো দ্য লয়ার নোজ দ্য ক্রিমিনাল, তো এটা কীভাবে করবে দেখো, এখানে অবজেক্ট কোনটা দেখো, অবজেক্ট হচ্ছে দ্য ক্রিমিনাল, তাহলে ক্রিমিনালটা প্রথমে লিখলে তারপরে এটা দেখো সিঙ্গুলার রয়েছে তাহলে ইজ বসবে, এবং নোয়ের থার্ড ফর্ম কী হবে নোন, এবং নোন থাকলে সবসময় বাই হয় না টু হয়, টু দ্য, এবং তারপরে সাবজেক্ট এখানে কি লয়ার। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো করার জন্য কি করতে হবে দেখো, প্রথমে লিখতে হবে অবজেক্ট, তারপরে কি লিখতে হবে এম ইজ, আর একটা যে কোনো বসবে, তারপরে কি বসবে বিং, তারপরে বসবে V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইভাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরগুলো হবে। তো দেখো আহানা ইজ ডুইং ইট, এখানে অবজেক্ট কোনটা ইট, তাহলে ইটটা প্রথমে বসে, তারপরে অ্যামিজার বসবে, তো ইটের জায়গায় সবসময় ইজ বসে, এবং তারপরে একটা বিইং বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে, তাহলে বিইং। তারপরে দেখো ভয়েস চেঞ্জ মানে সবসময় V3, তাহলে কী হবে ডান, তারপরে একটা বাই বসবে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে আহানা। এরপরে দেখো 8 নম্বরে দেখো দে আর ডুইং অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক, তাহলে অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্কটা লিখলে প্রথমে, তারপরে দেখো এটা সিঙ্গুলার রয়েছে তাহলে কি বসবে ইজ, তারপরে দেখো একটা বিইং বসবে, তাহলে একটা বিইং লিখলে, তারপরে ভয়েস চেঞ্জ মানে সবসময় V3, তাহলে ডুটা হয়ে যাবে এখানে ডান, তারপরে একটা বাই বসবে দেখো বাই, তারপরে সাবজেক্ট, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় দেটা পরিবর্তিত হয়ে কি হয় দেম হয়ে যায়, তাহলে এখানে দেম। এরপরে 9 নম্বরটা দেখো মনু ইজ সিঙ্গিং এ সং, তাহলে অবজেক্ট কোনটা সং, তাহলে সংটা ইজ প্রথম লিখলে, তারপরে ইজ, তারপরে একটা বিইং বসবে বিইং, তারপরে সবসময় V3 হয় ভয়েস চেঞ্জে, তাহলে কী হয় সিংটা হয়ে যাবে, সিঙ্গিংটা হয়ে যাবে সাং, তারপরে একটা বাই বসবে বাই, তারপরে সাবজেক্ট হচ্ছে মনু। এরপরে 10 নম্বরে দেখো দ্য টিচার ইজ চেকিং দ্য অ্যান্সার, তাহলে ওইখানে অবজেক্ট কোনটা, দ্য টিচার্স, দ্য অ্যান্সার্স, তাহলে কী লিখবে দ্য অ্যান্সার্সটা এখানে প্রথমে লিখলে, তারপরে এটাতে বহুবচন রয়েছে তাহলে এখানে আর বসবে,
তারপরে দেখো এই আইএনজিটার জন্য একটা কিন্তু এখানে বিং বসছে এবং ভয়েস চেঞ্জ মানে কি সবসময় V3, তাহলে হবে চেকড। তারপরে একটা বাই বসবে, দেখো বাই, তারপরে দ্যাট এখানে সাবজেক্টটা হবে দ্য টিচার। এরপরে 11 নম্বরে দেখো দ্য ক্লোথস আর বিং ওয়াশড বাই দ্য ধোবি। এটা দেখো প্যাসিভ ভয়েসে রয়েছে, এই যে বিংটা দেওয়া রয়েছে, তাহলে এটাকে কি করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। তাহলে এখানে কি করতে হবে, দেখো এখানে প্রথমে সাবজেক্টটাকে লিখতে হবে দ্য ধোবি ইজ হবে, এখানে ইজ ওয়াশিং দ্য ক্লোথস। এরপরে দেখো 12 নম্বরে দেখো দ্য পিপল আর কনস্ট্রাক্টিং এ ব্রিজ। তো এখানে অবজেক্টটাকে প্রথমে লিখবো আমরা এই ব্রিজ, তারপরে দেখো এই নিয়মটা অনুসারে করবে। তাহলে এই ব্রিজের জায়গায় কি বসবে, ইজ, তারপরে একটা বিং বসবে, দেখো এই যে একটা বিং, তারপরে দেখো V3 হবে এরপরে, অর্থাৎ ভয়েস চেঞ্জে সবসময় V3 হবে। তাহলে কী হবে, কনস্ট্রাক্টেড, তারপরে একটা বাই বসবে বাই, তারপরে সাবজেক্ট দ্য পিপল। তো এইভাবে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসগুলো করানো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ হবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরগুলো দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সময় কীভাবে করতে হবে দেখো, প্রথমে লিখবে অবজেক্ট, তারপরে কি লিখবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, তারপরে কি বসবে দেখো V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই নিয়মে কিন্তু করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে। তো দেখো ইন্ডিয়া হ্যাজ রিটেন দিস লেটার, তাহলে কী হবে দেখো, এখানে অবজেক্টটা হবে দিস লেটার, তাই দিস লেটারটা প্রথমে লিখবো। তারপরে দেখো এটা সিঙ্গুলার রয়েছে, তাহলে কী হবে হ্যাজ বিন, তারপরে V3 বসবে, তাহলে কী হবে রিটেন, তারপরে একটা বাই বসবে বাই, তারপরে দেখো সাবজেক্ট আসবে ইন্দ্র। এবারে 14 নম্বর দেখো হি হ্যাজ কেপ্ট মি ওয়েটিং হিয়ার, তাহলে কী হবে এখানে দেখো, এখানে অবজেক্ট হচ্ছে মিটা, তাই মিটাকে সাবজেক্ট করার জন্য আমরা কী লিখবো আই, তাহলে আই থাকলে কি বসে হ্যাভ, তাহলে এখানে হ্যাভ বিন, তারপরে V3 হবে কেপ্ট, তারপরে বাই, তারপরে দেখো হিটা হয়ে যাবে এখানে হিম, হিটাকে কিন্তু হিম হবে এখানে, অর্থাৎ ভয়েস চেঞ্জ পরিবর্তন করার সময় হিটা কিন্তু হিম হয়। তারপরে দেখো ওয়েটিং হিয়ার, এটা কিন্তু লাস্টে লিখতে পারো বা মাঝখানেও লিখতে পারো। এরপরে 15 নম্বর দেখো মাদার হ্যাজ ব্লেসড মি, তাহলে মিয়ের জায়গায় এখানে অবজেক্ট হচ্ছে মিটা, কিন্তু এটাকে সাবজেক্ট করার জন্য আমরা কি করব, প্রথমে আই করে নেব, তাহলে আই হয়ে যাবে, আয়ের ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ বিন, তারপরে ভার্বের V3 হবে, তাহলে V3 মানে কি এটা ব্লেসডই থাকবে, তারপরে একটা বাই বসবে বাই, তারপরে সাবজেক্ট, তো সাবজেক্ট কি এখানে মাদার। এরপরে 16 নম্বরে দেখো দ্য বুক সেলার হ্যাজ ডিসপ্লেড দ্য বুক, তো এখানে অবজেক্ট কোনটা, দ্য বুকস, তাহলে দ্য বুকসটা প্রথমে লিখবো, এটা দেখো বহুবচনে রয়েছে, তাহলে এটা হবে হ্যাভ বিন। এরপরে ভার্বের V3, তো ভার্বের V3 হচ্ছে ডিসপ্লেড, তো এখানে ডিসপ্লেড লিখবো আমরা, তারপরে একটা বাই বসবে এবং তারপরে হবে সাবজেক্ট, তো সাবজেক্ট কোনটা, দ্য বুক সেলার, বই বিক্রেতা, তাহলে কী হবে দ্য বুক সেলার। এরপরে 17 নম্বরটা দেখো সি হ্যাজ সিন দ্য মুভি, তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য মুভি, তাহলে মুভিটাকে আমরা প্রথমে লিখবো, এটা সিঙ্গুলার রয়েছে, তাহলে হবে হ্যাজ বিন, তারপরে দেখো ভার্বের V3, তাহলে সিনটা সিনেই থাকবে, তারপরে একটা বাই বসবে এবং সিটা কিন্তু হার হয়ে যাবে। এরপরে 18 নম্বর দেখো দ্য পুলিশ হ্যাজ কট দ্য থিপ, তাহলে থিপটাকে আমরা প্রথমে লিখবো অবজেক্টটাকে দ্য থিপ, তো এটা সিঙ্গুলার রয়েছে যেহেতু হ্যাজ বিন হবে এবং ভার্বের V3 অর্থাৎ কট, তারপরে একটা বাই বসবে এবং সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ। এইভাবে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সগুলো হবে।